আজকের এই রেসিপিতে গোবিন্দভোগ চাল ব্যবহার করে সাদা ঝরঝরে মিষ্টি পোলাওয়ের রেসিপি কিভাবে বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার প্রথম আমি পোলাওয়ের জন্য বেরেস্তা তৈরি করে নেব, যার জন্য চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা তৈরিতে। এখন আমি পেঁয়াজটা অনবরত তেলের মধ্যে নাড়াচাড়া করে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা করে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি বাসন্তী পোলাও তো আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি। এবার বাড়িতে এই নতুনত্ব পোলাওয়ের রেসিপিটি একবার ট্রাই করুন, আশা করি খুবই ভালো লাগবে। 4 থেকে 5 মিনিট অনবরত নাড়াচাড়া করার পর দেখবেন পেঁয়াজটা আস্তে আস্তে লালচে হতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন, না হলে বেরেস্তা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেরেস্তা তৈরি, এখন আমি বেরেস্তাটা তেল ঝরিয়ে তুলে নেব। বেরেস্তা তৈরি, এখন বেরেস্তাটা আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন এই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছু শুকনো গরম মশলা, যেমন দারচিনির টুকরো, এলাচ, লবঙ্গ আর সুন্দর সুগন্ধির জন্য দিয়ে দেব একটা বড় এলাচ। এখন এই গরম মশলাটা তেলের মধ্যে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। যখন তেলটা থেকে একটা সুন্দর গরম মশলার গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দেওয়া আদা বাটাটা এখন আমি তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষাতে থাকবো। যখন আদা থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যাবে এবং আদাটা একটু লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 লিটার পরিমাণ জল। এখানে আমি 500 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চালের পোলাও বানাবো, তাই আমি এখানে 1 লিটার পরিমাণ জল ব্যবহার করছি। আপনারা যতটা চালের পোলাও বানাবেন ঠিক তার ডবল পরিমাণ জল ব্যবহার করবেন পোলাও তৈরিতে। এখানে গোবিন্দভোগ চালটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন জল ঝরানো চালটা আমি পাত্রের জলের মধ্যে ঢেলে দিচ্ছি। চাল দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে একবার সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এখন পোলাওয়ের জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লো করে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন পোলাওয়ের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু শুকনো আলু বোখরা। এটা পুরোপুরি অপশনাল। তার সাথে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। এখন সমস্ত উপকরণ হালকা হাতে আমি আরো একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই কাজটা কিন্তু হালকা হাতেই করার চেষ্টা করবেন, না হলে কিন্তু পোলাওয়ের চালগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। সমস্ত কিছু একসঙ্গে মেশানো হয়ে গেলে আরো একবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুললেই পোলাও কিন্তু পুরোপুরি তৈরি। এই পর্যায়ে পোলাওয়ের মধ্যে একটা সুন্দর গন্ধর জন্য দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি এখন ভালোভাবে পোলাওয়ের সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখুন এখনই কিন্তু পোলাওটা একেবারে ঝরঝরে লাগছে। ঘিটা ভালোভাবে পোলাওয়ের সঙ্গে মেশানো হয়ে গেলে এখন আমি উপর থেকে দিয়ে দেব তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তা। তার সাথে দিয়ে দেব অল্প একটু কিশমিশ আর অল্প একটু কাজু বাদাম। সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে পোলাওটা আমি 5 মিনিটের জন্য দমে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু পোলাও একেবারে তৈরি পরিবেশনের জন্য। এখন আমি একটা চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। এখন আমি পোলাওটা একটা পাত্রে পরিবেশন করে নেব। আশা করি গোবিন্দভোগ চালের এই মিষ্টি পোলাও রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।